গাইস চলে এখন বাইক রিভিল হবে। ভাই জাস্ট শেয়ারটা চেক করো। ও ভাই সকাল সকাল ভাই ফাটকা লেগে গেল, মানে কি বলবো ভাই, রাইট সাইডে ফগ লাইটটা দেখলাম খুলে ঝুলছে ভাই। তো গাইজ কেমন হচ্ছে তোমরা সবাই, আশা করি ভালোই আছে। তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি বাড়ির থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি, কারণ বাড়িতে আব্বু আম্মু কেউই বাড়ি নেই। তো আজকে ভাবলাম যে বাড়ির থেকে ব্লগটা স্টার্ট করি অনেক দিন পর। তো মাঝে মাঝে ভালো লাগে বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করতে। আর আজকে দেখো বাইকটা গ্লেজই দিচ্ছে আলাদা লেভেলে পুরো, কারণ আজকে একটু মুছছি হালকা করে জাস্ট, ঠিক আছে। তো চলো এখন ফার্স্ট কুল স্টার্টটা দিয়ে দিই, কারণ সকাল থেকে আমি বাইক বার করিনি, এই জাস্ট বার করলাম, কারণ আজকে একটা বাইক রিভিল হবে। টাইটেন অ্যান্ড থাম্বনেল দেখো তো বুঝেই গেছো। আর দেখতে পাচ্ছ 3টে বেজে গেছে, ওরা সেই 12টা থেকে আসছে, এখন বাজে 3টে, বুঝতে পারছো কত লেট করেছো ওরা। তো চলো এখন কুল স্টার্টটা দিয়ে দিই। ও ভাই জাস্ট সাউন্ড চেক করো গাইস, আলাদাই সাউন্ড দিচ্ছে ভাই। তো গাইস চলো এখন বার হওয়া যাক। অ্যান্ড ফিউল ভাই, ফিউল তো ছিল বাট এমন দেখাচ্ছে কেন। তো চলো কোনো ব্যাপার না, সামনে গিয়ে ফিউল আপ করে নেই কিছুটা। তো গাইস কেউ বাড়ি নেই, আর আজকে থটে তো মারছি দেখো ভাই, কারণ ভাই আব্বু মা বাড়ি থাকলে বুঝতে পারছো কী হতো, আমি তো খতম হয়ে যেতাম। তো চলো এখন যাওয়া যাক ভাই, অনেক লেট হয়ে গেছে। তো গাইস চলো এখন যাওয়া যাক। আর মেন রোডে ভাই চলে এসেছি। তো ভাই আমার জ্যাকেটটা খুব প্রবলেম করছে, এত উঠলে কী করে হবে, হালকা করে দিয়ে রাখি ভাই। তো গাইস ফার্স্ট আগে ফিউল আপটা করে নেই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সকাল সকাল ভাই ফাটকা লেগে গেল, মানে কি বলবো ভাই, রাইট সাইডে ফগ লাইটটা দেখলাম খুলে ঝুলছে ভাই। পেট্রোল পাম্পে ফিউল আপ করতে গেলাম, আর তো ওই দাদাটা আমাকে বলে দিল ভাই লাগ ভালো কিছু হয়নি, না হলে বড় ফাটকা লেগে যেত। তো অল্পর মধ্যে মেটে গেল ভাই, সেই গ্যাস থেকে ঠিক করে নিলাম। তো বাকি এখন চলো, ওরা সব মনে হয় চলে এসছে। তো এখন আমি যাই আগে হেঁটে। ও ভাই অনেক লেট হয়ে গেল, এখানে আধা ঘন্টা খেয়ে গেল। তো গাইস একটু ভাগিয়ে যাই, কিছু করার নেই, অনেকটা লেট হয়ে গেছে। গাইস এই লরিটা তো সাইড দিচ্ছে না ভাই, এত ধুলো আসছে ভাই, মায়া দাও করে একটু সাইড দিয়ে আমি পালাই, আমাকে সাইড দিয়ে। ওরে ভাই এ কি ধুলো ভাই, ভাই প্রচুর বাজে জ্যামে পড়ে গেলাম, এত ধুলো উঠছে না। রোড ঠিক করছে ভাই, সারা জীবন রোড ঠিক করে যাবে, রোড আর ঠিক হবে না ভাই, আমাকে একটু সাইড দে ভাই। ওফ থ্যাংক ইউ। ও ভাই ক্যামেরাটা একটু মুছে নেই গাইস। যাক আজকের নাসিবটা ভালো আছে ভাই, মানে কিছুটা, কারণ বাড়ির থেকে বার হতে না হতেই ভাই দেখলাম একটা ফাটকান লেগে গেল দেখতেই পেলে। আর ভালো যেটা হলো মানে গেটটা আজকে ফাঁকা পেলাম, মানে যখনই ভাই আসি ভাই গেট পড়ে থাকে এখানে। তো গাইস চলো আমার নসিবটা টেস্ট করা যাক, সামনে পুলিশ থাকে, যদি পুলিশ না থাকে ভালো, আজকের নসিবটা ভালো আছে যদি পুলিশ না থাকে তো। আর যদি পুলিশ থাকে তাহলে বুঝতেই পারছো কি হবে, কতটা নসিব খারাপ আজকের। না গাইস নসিবটা আজকে ভালো, কোনো পুলিশ নেই এই জায়গাটায় ভাই, পুলিশ থাকে। भाई की नसीब है, सब कपल যাচ্ছে আর আমি ভাই সিঙ্গেলে যাচ্ছি, বুঝতে পারছো। बेकार है भैया, मैं तो टूट गया। এই সময় কত দুঃখ ভাই, আমাদের একটা গার্লফ্রেন্ড থাকলে আমরা এইভাবে ঘুরতাম, বাট আফসোস আমাদের গার্লফ্রেন্ড নেই, কি আর করা যাবে ভাই। ওই জন্য পিছনে তো সিট কাউন্ট লাগিয়ে ঘুরে বেড়াই, দুঃখে কষ্ট চোটে ভাই। ভাই রিয়াকশন দেখো এখন ভাই, রিয়াকশন পরে আগে ওখানে যেতে হবে, কারণ ওখানে লেটে এমনি তো লেট হয়ে গেছে, আর যদি আরো লেট করি ওখানে আমার রিয়াকশন করে দেবে সবাই। ও ভাই ফাটাকা কি মারলো, এবার হিট হয়ে গেছে ভাই এক্সস্টটা। দেখো বাচ্চারা দৌড়িয়ে এসছে বাড়ির থেকে, কি গাড়ি যাচ্ছে ভাই, এটা হলো মানে সবাই ভাবে ZX ট্রেনার ভাই, অলরেডি 4-5 জনে বলা হয়ে গেছে যে এটা ZX ট্রেনার, বুঝতে পারছো।
রিয়াকশন চেক করো ভাই। তোরা কোথায় ভাই? আমাকে এডিএনএ তো ডাকলো, তুমি কোথায়? আমি এই অশোকনগরে গেট পার করে একটু আওয়াজী দিয়ে এইদিকে। তো এখন ওখানে কি আমি যাব? হ্যাঁ আছো। ওকে, এডি চলে গেছে অশোকনগরে, মানে বাইক বললো রাত্রে রিভিল করবে। এখন যাচ্ছে মানে সূর্য তো লেবে যাবে, ওই জন্য বললো যে আগে গিয়ে কিছু সিনেমেটিক বাগেরা বা কিছু রানিং শুট করবে। তো নিউ বাইক ভাই, একটু বুঝতে পারছো এখন একটু আনন্দ করবে ভাই। তো এটা সবারই হয়, আমারও হয়েছিল, বাট আমি তো রাত্রে বাইক নিয়েছিলাম ওই জন্য করতে পারিনি সেই দিন, তো পরে করেছিলাম। মানে পরে তো ভাই আমি রানিং শুটই করিনি। এবার মেন আমার কন্টেন্ট হলো ইনস্টাগ্রামের, যে আমি রিলস শুধু সিনেমেটিক বাগেরা করি। রানিং ভাই মাঝে মাঝে ইচ্ছে হলে রানিং বাগেরা করবো, আর না হলে মেন কন্টেন্ট থাকবে এখন সিনেমেটিক। আর যারা যারা এখন ইনস্টাগ্রামে ফলো করনি তাড়াতাড়ি যাও নাজির অফিসিয়াল ভাই, ইনস্টাগ্রামটা ফলো করে নাও। তো গাইস এবার আমার পিঙ্কি বেবিটাকে চেক করো ভাই, কত সুন্দর লাগছে। আর অনেকটা ভাই ধুলো লেগে গেছে, ওফ। হ্যাঁ, কোনো কাপড় টাপড় নিয়ে আসা হয়নি ভাই, কী করে মুছি। कोई ना, बहुत ही जल्दी वॉश कर लेंगे घर पे जाके। तो अभी ब्लॉग कंटिन्यू करते हैं। और ভাই এখানে কিছু সিনেমেটিক করবো আজকে, বাড়ি সিনেমেটিক করছি। ও ভাই পিছনে গাছগুলো কত সুন্দর লাগছে দেখো, বাট ওটা ছোটো ছোটো হলে অনেকটা ভালো লাগতো, কিন্তু এত বড় বড় গাছ তো ভাই ক্যামেরাই আসবে না। আজকে বাড়ি কিছু সিনেমেটিক করেছি দেখো ভাই, চেক করো যা সিনেমেটিকগুলো, দেখতে পাচ্ছ কিনা জানি না, এক সেকেন্ড। তো এবার চেক করো ভাই, ফার্স্ট টাইম আমার বাড়ি কিছু সিনেমেটিক বানালাম ভাই। গাইস আগের দিন একটা সিনেমেটিক করা হয়নি, সেটা এখন করব, ওই ক্লিপের সাথে অ্যাড করে দেবো। তো এটা আমি করছি ভাই ভিডিও নর্মাল মোডে, কারণ আমি যখন মানে ক্লিপটা হবে এইভাবে গিয়ে হাতটা দেবো, তো এই হাতটা দিলে ভাই ব্লার হয়ে যাবে, ওই জন্য নর্মালে করছি। জাস্ট চেক করো। ও ভাই ওয়াইড অ্যাঙ্গেলে করতে হবে, তো চলো ক্লিপটা করে তোমাদেরকে দেখাই। গাইস ভাই গোপ্রো লাগানো আছে, ওই জন্য ভাই আমি দেখতেই পাচ্ছিলাম না। আর একটা ক্লিপ মানে করতে গিয়ে কতটা ক্লিপ করতে হয়েছে দেখো, 8টা ক্লিপ, মানে 7টা ভুল হয়েছে, এইটা লাস্ট পারফেক্ট হলো দেখো। ওয়াও কত সুন্দর হলো। ভাই কি ফটো আসলো গাইস, চেক করো। ও মাই গড, আজকের ওয়েদারটা সেই পুরো। আর আমাদের এই যে বাইকের অনার হলো, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের ওয়ান পিস, এটা সুপার ভাই। ডিআইএলটা চেক করো। হ্যাঁ আশা করি কেউ করতেও পারবে না এডিএন গ্রাফিক্স ছাড়া। তো বাইকের অনার আলাদা লেভেলের বিস তৈরি হয়েছে। চলো এখন বাইকটা রিভিল করা যাক। তো গাইস চলো এখন বাইক রিভিল হবে। ভাই বাইকটা চেক করো, আলাদা লেভেলের একদম। সব থেকে বড় কথা ভাই, এখানে গার্লফ্রেন্ড নিয়ে বসবে কি করে বলো? গার্লফ্রেন্ড নেই তো কি হবে, আমরা ভাই সিঙ্গেল মানুষ। এখানে জড়িয়ে ধরে থাকবে সামনে দিয়ে, তাই তো रहा नहीं जाता। তো গাইস এখন হবে সাউন্ড, জাস্ট সাউন্ড চেক করো। তো গাইস চলো এই ক্লিপটা আমি ভাই একটু মানে ভিডিওর মিডলে এড করে দেবো, কারণ এটা অনেক রাত হয়ে গেছে এখন এড করছি। কটা বাজে এখন? 7টা 8 বাজে। তো গাইস ফাইনালি বাইকটা চেক করো ভাই, কত সুন্দর লুক হয়েছে। সামনে ডিআইএলটা চেক করো ভাই, 8GB ডিআইএল করেছে, আর বাকি ফুল ভাই বাইকটা দেখো একবার, এডিএন গ্রাফিক্স। আর এখানে ব্যাকের সিট কাউল দিয়েছে। বাইকের গ্লেজ চেক করো ভাই শুধু, আলাদাই গ্লেজ পুরো একদম। অ্যান্ড নাম হলো গিয়ার আপ 200। তো যারা যারা এখনো ফলো করোনি ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে নাও। তো ভাই তো ইউটিউব করে না, হয়তো খুব তাড়াতাড়ি ইউটিউব অ্যাড হয়ে যাবে, চাপ নেই। আর বাকি বাইকটা চেক করো, এখানে কিছু ফজ কার্বন বাগেরা কিরো করেছে। আর রিংটা চেক করো ভাই,
আমার ওর রিনে যে জায়গাটা ব্ল্যাক আছে ওই জায়গাটা কিছু চেঞ্জ করতে হবে, মানে কোনো গ্রাফিক্স দিতে হবে। নর্মাল প্লেন হয়ে গেছে, তো ওটা করতে বলেছিলাম, বাট ওটা করে নিই, হয়তো টাইম ছিল না ওই জন্য, তো ওটা পরে করে নেবো, কোনো ব্যাপার না। এটা বাকি টুকটাক এমন কাজ আছে সেগুলো আমাকে করতে হবে। আর কালার দেখো ভাই, এখানে কটা কালার, একটা দুটো তিনটে চারটে ভাই, মানে চারটে কালার দিয়ে একটা বাইক তৈরি হয়েছে। মানে গ্রাফিক্সটা দেখছো ভাই, আলাদাই পুরো গ্রাফিক্স তৈরি হয়েছে একদম। তো পিঙ্ক কালার আছে হালকা, তারপরে হালকা একটু মানে পিঙ্কের সাথে মানে হালকা শ্যাডো দিয়ে গিয়ে এরকম মানে মিলেছে। দাদা বাইকটা করে কেমন লাগলো তাই বলো? বাইকটা ভালো লাগলো, এরিয়াল দাদার কাছে বললাম, আশিস দাদার কাছে বললাম, খুব ভালো লাগলো। আর তুমি পরবর্তীকালে যারা এখান থেকে করাতে চাও করাতে পারো, একদম ফাইন কন্ডিশনে গাড়ি দেয়। আর মানে যে কোয়ালিটি দেয় সেটা আর কেউ দিতে পারবে না। আমি হোপফুলি বললে আমি আর কেউ আর কাছে পাবোও না। ঠিক এটা ঠিক ভাই, মানতে হবে আশিসদার যা কাজ ভাই। আমার সবাই দেখে বলছে যে আমি নাকি পেইন্ট করেছি বাইক, সিরিয়াসলি সবাই বলেছে এটা। 5 জন অলরেডি বলেছে এটা ZX টেনার। সব বুঝতে পারছেন আমার বাইকটা কি। আমি আজকে আমাকে বলছে ভাই এটা অনেকটা নিজের মতো লাগছে, রেসেল বাইক। তো এই জিনিসটা ভাই করা খাতারনাক, আশপাশে কেউ করতে পারবে না আশা করি। ফার্স্ট একটা কথা বলে দিই, এটা কিন্তু আমার হাতে করা, এটা কিন্তু মার্কার পেন দিয়ে করা, এটা কিন্তু আমার হাতে করা, ঠিক আছে? একদম বলে দিলাম। তো দাদা তোমার আইডির নামটা বলে দাও। দেখো গাইস, গিয়ার আপ 200, যাও সবাই গিয়ে একটু ফলো করে নাও। এই ডিজাইনটা না সেই কিউব ছিল না, তো কনসেপ্টটা আমরা ম্যাচ খাচ্ছিল, তার জন্য কি হয়েছে এটা আমি হাত দিয়ে মার্কার পেন দিয়ে করে দিয়েছি, পার্মানেন্ট মার্কার, যাতে করে একটা ম্যাচটা খায় সুন্দর লাগে দেখতে। ঠিক আছে পুরো নাম লোক হয়েছে, ওনারটাকে দেখিয়ে দাও। আজকে ঘুরেছে আর্টিস্ট, আমাদের আর্টিস্ট দা। এই হেলমেটটা খোলো, লোক একটু দেখুক তোমাকে। হেলমেট পরে কি হবে? এই চুল দেখলে তো মেরা ফিদা হয়ে যায় ভাই। যা শেয়ারটা চেক করো। ও ভাই, ও তুই হেভি সুন্দর লাগছে, আমাকে ঘুরছে দেখো গাইস। মালগুলো এতক্ষণ পরে আসছে। কি ইউটিউবের নাম ওখানে লেখা আছে, নাজির অফিসিয়াল 10। এই বাইকটা তৈরি করতে গিয়ে ভাই পকেট ফাঁকা। সত্যি ভাই আলাদাই লুক হয়েছে পুরো একদম ভাই, সিরিয়াসলি ভাই। ওই যে তুমি সাদা মতো দেখাচ্ছিলে না, ওর থেকে এটা অনেক বেটার হয়েছে। হ্যাঁ, তুমি কালার ফেলবে, দেখে গ্লেজটা দেখবে শুধু। নতুন বাইক, সাবধানে যাবে। তো চলো আবার দেখা হবে। তো গাইস এখন বাইকটা দেখলাম লাস্টবারের মতো, আবার কবে দেখা হবে কোনো গ্যারান্টি নেই। তো হ্যাঁ, আসো ওই দুটো লোকেশনে নিয়ে যাবো, হেভি লোকেশন, নারকলতলা আর ওই পানির লোকেশনটা, বুঝলে? তো টাইম নিয়ে আসবে, চেষ্টা করো সকালের দিকে বার হওয়ার, বুঝলে? রোদটা ভালো থাকে তো। ফার্স্ট ওই নারকলতলা, সেকেন্ড ওই ওখানে। স্যার বিগ ফ্যান। যাও তাহলে সাবধানে। তো গাইস চলো এখন বাড়ি যাওয়া যাক, আর অনেক রাত হয়ে গেছে ভাই। এখন রনিও বাড়ি চলে যাচ্ছে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট উইক। তো গাইস চলো বাড়ি যাওয়া যাক ভাই। ভাই এই জায়গাটায় তো মালটা অনেকক্ষণ থেকে ভাই ও মানে বসেছিল, তো একটু হিট করার জন্য আর কি টেনে নিলাম, না হলে ভাই ফাটাকা তো দেবেই না ভাই। এখন থেকে ফাটাকা তো ভাই স্টার্ট। গাইস আলাদাই ফিল পুরো একদম। তো অনেকক্ষণকার পরে আমার পিঙ্কি বেবিটাকে চালাচ্ছি ভাই। তো গাইস আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, এন্ড টাটা, বাই বাই।